তা আমরা কয়েকদিন আগে জুলাই জাতীয় সনদের আরেকটি খসড়া দলিল পেয়েছি। এখানে 84টা দফা, 84টা বিষয়ে জাতীয় ঐকমত্য কিভাবে প্রতিষ্ঠিত হলো তার বর্ণনা আছে এবং কোন কোন বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হলো সে বিষয়ে বলা আছে। এই বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না, কারণ এই 84টা দফার মধ্যে কম বেশি সব দফাতে আলোচনা হয়েছে। কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি, অথচ এই দলিল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো আমরা ফাইন্ড আউট করব, চিহ্নিত করে আমাদের মতামত দেব। কিছু কিছু বিষয়ে যেভাবে আমরা সম্মত হয়েছি সেই ভাষার মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, সেটাও আমরা সংশোধন করে আমাদের পক্ষ থেকে দেব। আর কিছু কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি, সেটাও আমরা ওখানে উল্লেখ করব, উল্লেখ করে আমরা আমাদের মতামত সহ দেব। এগুলো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো সমস্ত রাজনৈতিক দল ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কি করা হবে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে সমস্ত বিষয়গুলো নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য করা হয়েছে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো সাংবিধানিক বিষয়কে টাচ করে, অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে, সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে। এবং সংবিধান সংশোধনের বিষয়গুলো ব্যতিরেকে অন্যান্য যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট সহ বিভিন্ন দলের, সেই বিষয়গুলো অর্ডিন্যান্স আকারে অর্ডিন্যান্স জারি করে বাস্তবায়ন করা সম্ভব, এবং সেটা এখন অব্যাহত আছে। সরকার প্রায় প্রতিদিনই বিভিন্ন আইনের অধ্যাদেশ জারি করে সেগুলো বাস্তবায়ন করছে। অনেক বিষয় আছে যেগুলো নির্বাহী আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব এবং সেগুলো হচ্ছে। আর আরও কিছু বিষয় আছে এমনকি নির্বাহী আদেশেরও প্রয়োজন হবে না। এগুলো ওনারা চিহ্নিত করে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করছে। শুধুমাত্র প্রশ্ন থেকে যাবে সংবিধান সংশোধনের জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন হবে, যে সমস্ত প্রস্তাবগুলো সুপারিশগুলো সংবিধান সংশোধনী করতে হবে বাস্তবায়নের জন্য, সেই বিষয়গুলো কীভাবে বাস্তবায়ন হবে এটা নিয়েই ওনারা এখন এই প্রস্তাবের মধ্যে উল্লেখ করেছেন যে তা পরবর্তী জাতীয় সংসদে আগামী 2 বছরের ভিতরে জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে পরবর্তী 2 বছরের মধ্যে, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে জাতীয় সংসদ যেটা গঠিত হবে সেই সংসদ গঠিত হওয়ার 2 বছরের মধ্যে সংবিধান সংশোধনী সহ অন্যান্য আইন কানুন বিধি বিধান সংক্রান্ত যা কিছুই সুপারিশ জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকার করতে বলা হয়েছিল আগের জুলাই জাতীয় সনদে। এখন যে অঙ্গীকারনামা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে সেখানে 8টি দফা আছে এবং সূচনা আছে 2টা প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ। এখানে প্রতিটি প্যারাগ্রাফের মধ্যে আমার হাতে কাগজটা আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উত্থাপিত হতে পারে। 8টা দফার মধ্যে 5, 6, 7, 8 এই দফাগুলো নিয়ে সমস্যা নাই। এগুলো হয়তো 2-1টা শব্দ এবং বাক্য সাজাতে হবে, বাট বিষয়বস্তু নিয়ে কোনো সমস্যা নেই। বাট 2, 3, 4 এবং সূচনায় যেটা ভূমিকা আছে সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে। যেমন ভূমিকার প্রথম ধারায় বলা হয়েছে, যেহেতু বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের অংশ হিসেবে 1971 সালের 26শে মার্চ হতে 1972 সালের 4টা নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সংবিধান না থাকা সত্ত্বেও উক্ত সময়ের সকল কার্যাবলী 1971 সালের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালের সংবিধানে সন্নিবেশিত করে এর আইনি ও সাংবিধানিক বৈধতা প্রদান করা হয়। এটা তথ্যটা সঠিক নয়। 1971 সালের 26শে মার্চ
স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা পুনরুচ্চারণ করা হয়েছে।